আলহামদুলিল্লাহ, রমজান শেষ হলো। ঈদ উদযাপন করলাম সবাইকে নিয়ে। আমি আবারও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো আর কারো অনুমতি লাগে না। তাই আমি আবারও স্বপ্ন দেখি আমার জীবনে রমজান আবারও ফিরে আসুক। আমি আবারও সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের জীবনে আবারও রমজান ফিরে আসুক এবং সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারেন। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কী অবস্থা, কেমন আছেন? আমি অনেক দিন যাবৎ ভিডিওতে ভয়েস দিতে পারিনি, তাই লেট করে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার প্রিয় মানুষগুলো, প্রিয় আপুদের, আমার চ্যানেলের সব দর্শকদের আমি আমার পরিবারের সদস্য মনে করি। তাই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় তো আমি সবসময় করতে পারি, তাই না? আসলে ভিডিওতে ভয়েস না দেওয়ার যথেষ্ট কারণ ছিল। আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, কাজ নিয়ে অনেকটা বেশি ব্যস্ত ছিলাম। যারা ভিডিও করেন তারা কিন্তু জানেন যতটা সময় লাগে ভিডিও করতে, তার থেকে বেশি সময় লাগে এডিট করতে এবং তার থেকে বেশি সময় লাগে ভয়েস দিতে। কারণ একবারে তো ভয়েস দেওয়া যায় না, বারবার ভয়েস দিয়ে তারপর ভয়েসটা ঠিক করতে হয় বা ঠিক হয়। তো এমনিতেই রোজার মাস, উচিত আমাদের সবার অনেক বেশি আবাদত করার। সেখানে কাজের পিছনে অনেকটা সময় ব্যয় করেছি, তাই আমি ভয়েস দেওয়া অফ রেখে ওই সময়টাতে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি। কারণ এত সময় যদি আমি কাজের পিছনে দিতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত তো আমার করতেই হবে। কারণ আমি যদি আবার বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে নেক হায়াত দান করে, তাহলে আগামী রমজান পাবো, আর না হয়তো আমি আর আগামী রমজান পাবোই না। তবে একটা জিনিস তো আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি যদিও ভিডিওতে ভয়েস না দিই, আমার সব প্রিয় মানুষরা, আমার সব প্রিয় আপুরা, আমার চ্যানেলের দর্শক যারা আছেন তারা কিন্তু আমার ভিডিও দেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল এবং আন্তরিক ভালোবাসা রইল। এখন আমি আমার গ্রামের বাড়ি আছি। ঢাকা যাওয়ার পর ইনশাল্লাহ আবারও ভালোভাবে অ্যাক্টিভ হব। সবার সাথে, সব আপুদের সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ। ভিডিওর মাধ্যমে সব আপুদের সাথে কথা হবে, সব আপুদের ভিডিও দেখে তাদের সাথে কমেন্টের মাধ্যমে কথা হবে ইনশাল্লাহ। আমি শুরুতে যে জামাটা দেখিয়েছি সাদার ভিতরে নীল সুতা কাজ, আর এই যে এখন দেখাচ্ছি সাদার ভিতরে লাল সুতার কাজ, এই দুইটা জামাই কিন্তু সেম ডিজাইন। এই ডিজাইন দিয়ে আমি অনেকগুলো জামা কাজ করেছি এবং সাদার ভিতর গোলাপি রঙের সুতা দিয়েও কাজ করেছি। তবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পলি দিয়ে ছাপ দেওয়ার কাজ করি আমি যখন ট্যাচিং পেপার না থাকে। আসলে ট্যাচিং পেপার তো লাগেই, আর আপনি এত গর্জের জামাগুলো আর্ট করে কিন্তু সমানভাবে শেষ করতে পারবেন না, তাই ট্যাচিং পেপার বা পলি দিয়ে আপনার কাজ করতে হবে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি ট্যাচিং পেপার দিয়ে ছাপ দিই। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি সুই দিয়ে আগেই ফুটা করে নিয়েছিলাম। তবে কিছু কিছু ফুটা আছে একেবারেই ছোট, সেখানে মানে ছাপ দেওয়ার পর ভালোভাবে ওঠে না, তাই আমি দেখে দেখে ওই জায়গাটি আরও ভালোভাবে আমি ফুটা করে নিলাম। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি ভিতরে তুলা দিয়ে সুন্দর গোল করে একটা বলের মতো বানিয়ে নিয়েছি। এতে করে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পলিতে কিভাবে ছাপ দেওয়া যায়, কিভাবে ছাপ দিতে হয়। সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম নীলের ভিতরে পানি দিলেই হয়, পানি দিয়েই আপনি নীলটা গুলাতে পারেন। আর এখানে ট্যাচিং পেপারের উপরে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু ট্যাচিং পেপারটা একেবারেই মানে ঢুকি ঢুকি হয়ে যাবে, মানে ছিঁড়ে যাবে। তাই কিন্তু এখানে আপনি পানি দিয়ে নীল গুলাতে পারবেন না, কেরোসিন দিয়ে আপনাকে নীলটা গুলিয়ে নিতে হবে। আর এই যে দেখেন, আমি কিন্তু এখানে গলার মাপ দিয়ে একটা ভারী ধরনের কাগজ কেটে নিয়েছি। আমি কিন্তু এইভাবে কাটি না। আমার অনেক প্রিয় দর্শক আছেন যারা দেখতে চেয়েছেন আমি কিভাবে কতটুকু কাপড় নিই এবং কিভাবে আমি মাপ দেওয়ার কাজটা করি এবং কি কাপড়ে আমি কাজ করি, তাই আর কি। আমি এখানে বেক্সি কাপড় নিয়েছি। বেক্সি কাপড় কিন্তু দুই ধরনের থাকে, একটা হচ্ছে 2.5 হাত পানা আর একটা হচ্ছে 2 হাত পানা। আমি এখানে 2.5 হাত পানার কাপড় নিয়েছি, কারণ যার জন্য এই জামাটা রেডি করা হবে সে মানে চিকন রোগা পাতলা মানুষ না, আলহামদুলিল্লাহ একটু মোটা সোটা মানুষ, তাই তার জন্য একটু মানে
আড়াই হাত বানার কাপড়টা নিয়েছি, কারণ সুতার কাজ সেলাই করার পর কিন্তু অনেক কাপড় খেপে যাবে। আর এই যে দেখেন 2 ভাঁজ দেওয়ার পর মাঝ বরাবরই আমি কিন্তু এখানে কেটে নেওয়া কাগজের টুকরোটা রেখে তারপর গলার মাপটা দিয়ে গলাটা আর্ট করে নিলাম। এখন আমি ভালোভাবে এটা আর্ট করে নিব। এখন এই যে দেখেন আমি এখন নীলটা গুলিয়ে নিব। এটা কিন্তু কেরোসিন দিয়ে আমি ভালোভাবে নীলটা গুলিয়ে নিব। তবে অনেক বেশি নীল গুলিয়েছি, তাই অন্য একটা বাটিতে আমি একটু একটু করে নিয়ে নিব, কারণ পানি দিলে কিন্তু তেমন একটা শুকিয়ে যায় না। তবে কেরোসিন দিয়ে গোলাতে গেলে তখন কিন্তু কেরোসিনটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই এখানে একটু একটু করে আমি কেরোসিন দিয়ে তারপরে আমি সাব দেওয়ার কাজটা করে নেব। আর এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলের সাইড। এখানে আমি এটাকে বলে ঘেরটা আমি 26 ইঞ্চি নিয়েছি এবং লম্বায় আমি 48 ইঞ্চি নিয়েছি, কারণ সেলাই করার পর 2 ইঞ্চি খাববে। আপনাদেরকে আমি আরও একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু একটু মোটা সাইজের সুই দিয়ে ফুটা করে নেবেন। পলি ব্যাগ যেটাতে আমি ফুটা করেছি সেটাতে অত মোটা না নিলেও হয়, তবে ট্যাচিং পেপার ফুটা করতে গেলে একটু বেশি মোটা সাইজের সুই নেবেন, অনেক বেশি না, মানে মাঝারি সাইজের সুই দিয়ে তারপর ফুটার কাজটা করবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি এখন ধীরে ধীরে সাপ দেওয়ার কাজটা করে নিব হালকা হাতে। অনেক জোরে জোরে যদি আপনি করতে চান, ঘষা দিতে চান, তাহলে কিন্তু ট্যাচিং পেপারটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। তাই আমি ধীরে ধীরে করে নিচ্ছি। আমার চ্যানেলের প্রিয় দর্শক যারা আছেন তারা অবশ্যই এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আমার চ্যানেলে নতুন দর্শক যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর এই কাজটি অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো তাই কেমন যেন একটা লাগছে। তার উপরে গ্রামের বাড়িতে আছি আমি, কিন্তু এখন বাহিরে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি, কারণ ঘরের ভিতরে ওই রুমে আব্বা আম্মা আছে, পাশের রুমে থেকে একদমই শোনা যায়। আসলে কেউ সামনে থাকলে আমার ভয়েস দিতে একদমই ভালো লাগে না, তাই আমি বাইরে চলে এসেছি। অনেক ধরনের আওয়াজ আসতেছে, আপনারা কিন্তু এটা সুন্দরভাবে নেবেন কেমন। আর ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ছাপ দেওয়ার কাজটা কেমন হলো। আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয়। আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আমি এত বড় ভিডিও কিন্তু খুব কম দিই, তবে আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। একটা কথা তো মনে রাখতেই হবে, আপনি যতটুকু করবেন ততটুকুই পাবেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষে চলে এসেছি, তাই আজকের মতো বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।